শুক্রবার রাজ্যে আগমন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোহনপুরস্থিত এক অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন তিনি বলেন, রাজ্যের জনজাতি এলাকার মানুষের রোজগার সুনিশ্চিত করতে ও সেখানকার পরিকাঠামো উন্নয়নে ১৩০০ কোটি টাকার একটি প্রকল্পের ঘোষণা করা হবে এবং এই প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানায়। এই সুফল এসেছে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলেই, এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রীর। রাজ্যের জাতীয় সড়কগুলি প্রশস্ত করার জন্য 14.15 কোটি টাকা এবং আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের 7.4 কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যে পিছিয়ে পড়া জনজাতি এলাকার মানুষের রোজগার সুনিশ্চিত করতে ও পরিকাঠামো উন্নয়নে ১৩০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যা আগামী দিনে অনুমোদন পাবে। জনজাতিদের সার্বিক বিকাশের মানসিকতার ঘাটতি ছিল বিগত সরকারের, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার জনজাতিদের বিকাশে প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ সকল বিষয়ে উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। प्रोजेक्ट ट्राइबल इलाका के लिए ही वर्ल्ड बैंक के द्वारा केंद्र सरकार उस लोन को, केंद्र सरकार और वर्ल्ड बैंक दोनों इकट्ठा पैसा डाल करके इतना बड़ा प्रोजेक्ट त्रिपुरा के लिए मैं अभी आपके सामने घोषणा कर रही हूं। आज 2 क्लियर कर चुकी हूं, ये वाला भी 1 सप्ताह 10 दिन के अंदर क्लियर हो जाएगा, आपको वो प्रोजेक्ट भी आ जाएगा। इससे मैं मानती हूं कि त्रिपुरा के संतुलित पूरे के पूरे ऑल राउंड डेवलपमेंट का अच्छा सा एक मौका मिल रही है। पानी मिल रही है, बिजली मिल रही है, घर घर तक सड़क मिल रही है। ये सब सिर्फ शहरी क्षेत्रों में नहीं, अभी ट्राइबल इलाका, एससी इलाका में भी ये सब सुविधा बड़े पैमाने पर हम ले आने के लिए एक इतना बड़ा प्रोजेक्ट मैं आपके सामने आज बात कर रही हूं और मुख्यमंत्री जी उसके ऊपर विस्तार से भी बोलेंगे। मगर मैं अंत में एक बात कहकर मेरा बातों का विराम देती हूं। त्रिपुरा में महिला हो, पुरुष हो, ज्यादातर महिला अच्छा मेहनत करने वाले हैं। आपको भगवान ने बहुत सारे दिया है, मगर पिछले मान लीजिए 30 साल में जितना काम होना था वो नहीं हुआ। उसके वजह से एकदम जब एक सरकार, इधर बीजेपी का और उधर भी केंद्र सरकार का अच्छा एक प्रधानमंत्री जी का गाइडेंस के साथ साथ चल रही है, जितने काम 30 साल में नहीं। कोविड परिस्थिति 94% ভ্যাকসিনেটেড हुआ, একমাত্র দেশের মধ্যে রাজ্য ত্রিপুরা রাজ্য। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আগে যারা টিনের ঘর ছিল, এরা টিনের ঘর হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেত না বন্ধ। আপনারা সবাই জানেন, এখানে যারা রাজনীতিতে আছেন, যারা অফিসে আছেন, যারা ভোক্তা আছেন, এরা সবাই জানে টিনের ঘর হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন আমরা তুলে ধরলাম যে ত্রিপুরা বড় মাত্রায় টিনের ঘর রয়েছে, বৃষ্টি বেশি হয় তার জন্য টিনের ঘর হয়, তার ছনের চাইতে কম দাম হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন তাহলে কি করতে হবে? আমরা বললাম যে আপনি ত্রিপুরাতে টিন পাঠান, দেখুন অন্তত পরিবারেরও টিনের ঘর হয় ত্রিপুরাতে, কিন্তু সে কোন অর্থবান ব্যক্তি নয়। বৃষ্টি বেশি হয় তার জন্য পাতলা শীতের টিন হয়। মাননীয় প্রধানমন্ত্রী যে শুনে উনি আবেগ হয়ে গেছেন এবং তুরন্ত টিম পাঠিয়েছেন, আর ত্রিপুরাতে টিম গিয়ে রিপোর্ট দিয়েছে না মুখ্যমন্ত্রী আর তার দল যেটা বলেছে সঠিক বলেছে।